মদিনার খাজরাজ গোত্রের একজন ব্যক্তি ছিলেন আবু আমির আর রাহিব। জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এক ধরনের বৈরাগ্যপূর্ণ জীবনযাপন শুরু করেছিলেন। সাধু স্বভাব ও ধর্মনিষ্ঠ জীবনের কারণে মদিনার মানুষ তাকে খুব শ্রদ্ধা করত। তারা তাকে একজন পবিত্র মানুষ হিসেবেই জানত এবং ভালোবাসত। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন আবু আমিরের অবস্থান বদলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্য দ্বীনের দিকে আসার আহ্বান জানালেও তিনি সেই দাওয়াত গ্রহণ করেননি, বরং তিনি ইসলামের বিরোধিতা শুরু করেন এবং ধীরে ধীরে রাসূলের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে ওঠেন। এরপর থেকে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছে, বদর যুদ্ধ থেকে শুরু করে হুনাইন যুদ্ধ পর্যন্ত, প্রতিটি যুদ্ধে তিনি কাফিরদের সহযোগিতা করেছেন এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। হুনাইন যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর আবু আমির মদিনা ছেড়ে সিরিয়ায় পালিয়ে যান, কিন্তু দূরে গিয়েও তার ষড়যন্ত্র থামেনি। সিরিয়া থেকে তিনি মদিনার মুনাফিকদের কাছে গোপনে চিঠি পাঠাতে শুরু করেন। চিঠিতে তিনি লিখেছিলেন তিনি নাকি হেরাক্লিয়াস অর্থাৎ রোম সম্রাটের সঙ্গে মদিনায় আক্রমণ করার বিষয়ে আলোচনা করছেন। যদি এই পরিকল্পনা সফল হয় তবে মুসলমানদের শক্তি ভেঙে দেয়া সম্ভব হবে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। তিনি মুনাফিকদের নির্দেশ দেন, তোমরা নিজেদের প্রস্তুত করো, সংগঠিত হও এবং এমন ব্যবস্থা করো যাতে বাহির থেকে আক্রমণ হলে তোমরা ভেতর থেকে সহযোগিতা করতে পারো। একই সঙ্গে তিনি আরও একটি কৌশলী পরিকল্পনা দেন। তিনি বলেন, তোমরা মসজিদের নামে একটি ভবন তৈরি করো। বাইরে থেকে মানুষ সেটিকে মসজিদ মনে করবে, কিন্তু আসলে সেটি হবে আমাদের গোপন কার্যক্রম পরিচালনার কেন্দ্র। এই পরিকল্পনা অনুযায়ী মুনাফিকরা মদিনার কুবা এলাকার কাছে একটি ভবন নির্মাণ করল। তারা সেটিকে মসজিদ বলে প্রচার করল, কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল ষড়যন্ত্রের ঘাঁটি, যেখানে তারা গোপনে অস্ত্র মজুত করত, পরিকল্পনা করত এবং মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করত। এই ভবন নির্মাণের পর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমাদের মধ্যে অনেক বৃদ্ধ ও দুর্বল মানুষ আছেন যারা দূরে মসজিদে কুবা পর্যন্ত গিয়ে নামাজ পড়তে পারেন না। তাই তাদের সুবিধার জন্য আমরা এই মসজিদ নির্মাণ করেছি। আপনি যদি এখানে একবার নামাজ আদায় করেন তবে আমরা বরকত লাভ করব। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। তাই তিনি বললেন, আমি এখন যুদ্ধে যাচ্ছি। আল্লাহ চাইলে যুদ্ধ থেকে ফিরে এসে সেখানে নামাজ পড়ব। কিন্তু তাবুক থেকে ফেরার পথে যখন তিনি মদিনার কাছাকাছি জুআওয়ান নামক স্থানে পৌঁছালেন, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আত-তাওবা-এর ১০৭ নম্বর আয়াত নাজিল করলেন, যেখানে বলা হলো, কিছু লোক এমন একটি মসজিদ তৈরি করছে যা আসলে মুসলমানদের ক্ষতি করা, কুফরি শক্তিকে শক্তিশালী করা, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা ব্যক্তিদের জন্য আশ্রয়স্থল তৈরি করার উদ্দেশ্যে নির্মিত। এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে সেই ভণ্ডামি প্রকাশ হয়ে গেল। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন তাদের দাবি মিথ্যা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তথাকথিত মসজিদে নামাজ পড়তে অস্বীকৃতি জানান এবং সেটি ধ্বংস করার নির্দেশ দেন। তিনি সাহাবী মালিক ইবনে দুকসুম ও মান ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে সেখানে পাঠান। অন্য বর্ণনায় আমির ইবনে সাকান ও ওহশি ইবনে হারবের নামও উল্লেখ রয়েছে। সাহাবীরা সেখানে গিয়ে সেই মসজিদ নামের ষড়যন্ত্রের ঘাঁটিটি জ্বালিয়ে দেন এবং সম্পূর্ণ ধ্বংস করে ফেলেন। ইতিহাসে এই স্থানটি মসজিদে জিরার নামে পরিচিত হয়ে আছে, অর্থাৎ এমন একটি মসজিদ যা ক্ষতি ও বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এই ঘটনা মুসলিম উম্মার জন্য একটি বড় শিক্ষা। ইসলামে শুধু বাহ্যিক রূপই গুরুত্বপূর্ণ নয়, নিয়ত ও উদ্দেশ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কাজ ধর্মের নামে করা হয় কিন্তু তার ভেতরে থাকে ষড়যন্ত্র, বিভেদ ও ধ্বংসের উদ্দেশ্য, তবে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বরং সত্য প্রকাশ পেলে তা ধ্বংস হয়ে যেতে বাধ্য।